আমরা হলো মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাস করি, ঠিক আছে। আমাদের সোভারেন্টিন বিষয়ে আমরা সতর্ক এবং আমাদের যে ভারতের পণ্য বর্জন আন্দোলন, এই যে এখানে যারা আছে এরা সবাই অনেক কষ্ট করছে। বয়কট ইন্ডিয়ান পিনাকি দাদা করছে তার মতো করে। আমরা মাঠে বাংলাদেশে ফিল্ড পর্যায়ে সীমান্ত একটা নাগরিক হত্যা হলেই আমরা মাইকিংয়ে বাইরে হয়ে গেছি, মাইকিং করছি, শুনুন আজকে একটা সীমান্তে নাগরিক হত্যা হয়েছে, আমরা মাইকিং করতাম। অনেকে হাসতো, এরা কি পাগল হয়ে গেছে, সীমান্তে কুষ্টিয়া একজন মানুষ মারছে, ঢাকায় মাইকিং করে লাভ কি, এভাবে বলতো। কিন্তু আমরা করতাম তারপরে, ঠিক আছে। এগুলো নিয়ে পিনাকি দাদা ভিডিও বানাতো, বিভিন্ন ভিডিও বানাতো, আমাদের কার্যক্রম নিয়ে ভিডিও বানাতো। আমাদের সাথে এখন পিনাকি দাদার সম্পর্ক ভালো না। আসলে আপনি কাজ করবেন মানে তখন সম্পর্ক উত্থান মানে ভাঙ্গা করা হয় আর কি। না, এর একটা বিষয় আছে। বিষয় হলো শেখ হাসিনা আমাদেরকে ঐক্যবদ্ধ রাখছিল। সবাই শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া উচিত যে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে সে ইউনাইটেড রাখছিল, ঠিক আছে। এখন শেখ হাসিনা অনুপস্থিতিতে আমরা একে অপরের মাংস খাওয়া শুরু করে দিচ্ছি, ঠিক আছে। কাকের মাংস খায় না, একজন ইয়া করতেছে। আসলে আমাদের মধ্যে বিচ্ছিন্ন তৈরি হয়ে গেছে, এই ঝামেলা তৈরি হয়ে গেছে। এটা আর কি তখন কারো একটা অবাক হয়েছিল যে তারেক ভাই কিভাবে আপনাকে চিনে। আমি বলছি আমি তো সমাজের ভিতরে ওভাবে ওনার নাম শুনছি, আমি কোনো অন্যদিকে বসে ছিল, আবার বাইরে গেছে, আমি খুব যোগাযোগ নেই আমার সাথে। আমার না, এই যে মামুনুল হক হুজুর যখন জেল থেকে বের হয়, আমি বলছিলাম যে বাড়তেছে আমি আসতেছি, তো সে তখন ওইখানে ওই তার বাসার সামনে সে জানছে যে আমি আসছি, সে আমাকে মানে খুঁজতেছে এই বয়কট তারেক আমরা যে জেলখানায় ভিডিও সবাই কম বেশি দেখার সুযোগ ছিল, তাই না। মোবাইল মেমোরি কার্ড পেন ড্রাইভ দেওয়া হতো আর কি, জেলখানায় মেমোরি পেন ড্রাইভ হতো আর কি। টিভি অ্যাকসেপ্ট তো এলইডি টিভি ছিল, মেমোরি কার্ড পেন ড্রাইভ হতো, মেমোরি কার্ড পেন ড্রাইভ। তো আমরা গণঅভ্যুত্থানের মধ্যেও ওই চলছে, শেষে গণঅভ্যুত্থানের শেষের দিকে গিয়ে আমাদের টিভি দেখার সুযোগ হয়েছে। হ্যাঁ, ও মোবাইল প্রকৃতি বন্ধু আর বিপদে বন্ধু, মানে আপনি ওইসব বিপদের সময় আগে আসছিলেন, কথা বলছেন, এটা অনেক কিছু ওই সময়ের কথাটা, বিশেষ করে 5 আগস্ট আগে আর কি আপনি যে পোস্টগুলো করছিলেন। না মানে হলো আমি যখন ওই কি বলি 2013 সালের দিকে গণজাগরণ মঞ্চ শেষ হয়ে গেল, তখন আমার দোকান ছিল বিবি সমতট মার্কেট, হলো কুমিল্লাতে কান্দিরপাড়ে। তো ওই কান্দিরপাড়ে ওই মার্কেটের ইয়েতে তো দেখি বড় মিছিল, হইচই, বিশাল বড় বড় স্লোগান, পুরা কুমিল্লা কান্দিরপাড় কাঁপতেছে। তো বাইরে দেখি যে ওই গণজাগরণ মঞ্চেরা আসছে, ঠিক আছে। তো আমি কই এইটা কেমন মঞ্চ, মানুষকে ফাঁসি দিয়া সারা দেশে উৎসব উদযাপন করে, ঠিক আছে। সারা দেশে ঘুরতেছে, বড় দেশে উৎসব উদযাপন করতেছে। হ্যাঁ, তো আবার সেই জায়গা থেকে আমি মানে পুরা সোসাইটি এইভাবে হুজুগে চলে মানে হামদায় যাচ্ছে একটার মধ্যে, হ্যাঁ, তারা এটাকে নেকির কাজ মনে করতেছে, নাস্তিকতাকে নেকির কাজ মনে করতেছে, ঠিক আছে। আমরা এখন জামাত বিরোধিতা বা জামাতের বিষয়ে বিভিন্ন বিষয়ে আমি বিরোধিতা করি, কথা বলি, কিন্তু জামাত যখন বিপদে পড়ছিল, জামাত যখন এক্সট্রিম লেভেলে, আপনি যে সময় জামাতের এই যে ফাঁসিগুলো নিয়ে কথা বলছেন, ওই সময়ের আমি একজন অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, সে ওই সময় জামাতের নেতাদের ফাঁসির বিরুদ্ধে আমি অ্যাক্টিভিজম করছি। হ্যাঁ, আমরা ওই যে সামহারিন ব্লগ, হ্যাঁ সামহারিন ব্লগে আমি নিয়মিত লেখালেখি করতাম, এটা ছন্দ নামে লিখতাম। তো সরাসরি লিখতে তখন ভয় পাইতাম, এই জন্য ছন্দ নামে এটা খুলে নিয়ে লিখতাম। তারপরে আস্তে আস্তে ফেসবুকেও লেখা শুরু করছি। খুবই টাফ ছিল, খুবই টাফ, ঠিক আছে। ওই সময় যারা করছে তারা তো প্রকৃতি হিরো, জীবন বাজে রেখা না। ওই সময় জামাতের কেউ একটা শব্দ করতে পারে না, তাদের এত বড় এত শক্তি, তাদের এত লোকবল, এত নেতা মারা গেছে, কেউ কোন রকম ধরনের একটা আওয়াজ পর্যন্ত করে নাই। আমার সামনে তো মনে হচ্ছিল যে নিজেরা সুইসাইড করতেছে, এরকম লাগছিল। একটা করে ধরে ক্লোজ করে দিচ্ছে, অধ্যায় ক্লোজ, এই অধ্যায় ক্লোজ, কিন্তু কেউ কথা বলতেছে না। কিন্তু যারা জামাত করে না তারাই তাদের পক্ষে বলতেছে। আপনি তো জামাত করতেন না, কিন্তু আপনি তাহলে কেন বলছেন তাহলে, ঠিক আছে। আমি তো জামাতে এই অফিসটা দেখতেছেন না, এই অফিসে প্রায় 20 জন অন্তত জামাতের নেতা এই গণ অভ্যুত্থানের মধ্যে এখানে আশ্রয় নিচ্ছে, এর আগেও এখানে আশ্রয় নিচ্ছে।
অনেক সময় আশ্রয় নিছে, আমাদের উপরে অফিসে আশ্রয় নিছে, ঘুমাইছে, আমার বাসায় থেকে ঘুমাইছে, অনেকে আমরা আশ্রয় দিচ্ছি। এখন আবার শত্রু হয়ে গেছে। এখন নিজেদের ভিতরে আসলে ইয়া করা উচিত, মানে মিলমিশ করা দরকার আসলে। আলী রাজুল একটা কথা বলছিল যে তুমি যদি কারোর সাথে খারাপ সম্পর্ক করো এতটুকু করবা যেন পরে আবার মিশতে পারো। এতটা খারাপ সম্পর্ক করা যাবে না যে একেবারে মারামারি টাইম করে মাথাটা ফাটা ফেললাম আর জীবনে মিশতে পারলাম না, এটা কিন্তু একটা কথা। উনি তো খুবই বিচক্ষণ একজন স্বাভাবিক। এটার বিরুদ্ধে কিভাবে গেছে, ডাকসু নির্বাচনে যখন আমিও বুঝতেছিলাম যে ওরা ভালো করবে, বিভিন্ন মেকানিজম বুঝতেছিলাম, এবং সেই জায়গা থেকে আমার একটা অনুধাবন হচ্ছিল যে বিনিয়ামিন মোল্লা, আবির, এরা যে দেশের জন্য কষ্ট করছে, কিন্তু এরা ভোট পাবে না, মানে ক্যান্টিনে খাবার খাওয়ায়, হোটেল নিয়ে যায় খাবার খাওয়ায়, ফিল্টারে পানি খাওয়ায়, এগুলো করে দিয়ে কেউ একজন ভোট নিয়ে যাবে। এইখান থেকে ওদের সাথে শত্রুতা হয়ে গেছে যে মানুষ হলো লড়াই করে মানুষের কাছে সম্মানিত হবে, কিন্তু ছেলে পেলে ক্যান্টিনে খাবার খাওয়ার বিনিময়ে ভোট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে একটা বিপ্লবীকে 136টা ভোট দিল, আমার কাছে মনে হয়েছে যে বিনিয়ামিনকে জুতা মারছে তারা, এরকম মনে হয়েছে। বিনিয়ামিন মোল্লা ওদের জন্য জেল খাটলো, ওদের জন্য নিপীড়িত হইলো, তারে 1,000 মানুষ ভোট দিল না। ঠিক আছে, এগুলোর কারণে মাথা গরম হয়ে গেছে।